হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালোই আছো। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি আমার ছোটবেলার খুবই একটা পছন্দের মাছের ঝোলের রেসিপি। সেটা হচ্ছে কাতলা আলু লাল ঝোল। যখনই আমরা ছোটবেলায় সামার ভ্যাকেশনে গ্রামের বাড়িতে যেতাম এবং সেখানে যে কোনো ধরনের অনুষ্ঠান হতো, তখন আমার মা কাকিমারা কাতলা মাছের এই পাতলা ঝোলটা তৈরি করত। খুবই দারুণ লাগতো। বেসিক্যালি গ্রামের বাড়িতেই আমি এই ধরনের ঝোলটা বেশি খেয়ে এসেছি। এখন বিভিন্ন ধরনের রেসিপি চলে এসছে বলে এই পুরনো রেসিপিগুলো এখন আর ততটা করা হয় না, তাই আজকে আমি ভেবেছি তোমাদের সাথে এটা শেয়ার করব। এখানে আমি কাতলা মাছের পিসগুলোকে ভালোভাবে ধুয়ে নুন হলুদ দিয়ে মেখে নিচ্ছি। তারপর কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা আমি একটু বেশি পরিমাণেই দেব এবং তাতে দিয়ে দিলাম আমি লম্বা লম্বা করে কেটে রাখা আলুর পিসগুলো। সঙ্গে দিয়ে দিলাম নুন আর হলুদ। একটু নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নেব এবং মিডিয়াম টু হাই ফ্লেমে কিছুক্ষণ কুক করব এবং যখন দেখব আলুগুলো ভাজা হয়ে গেছে, সফট হয়ে গেছে, তখনই আমি একের পর এক আলুর পিসগুলোকে তেল থেকে তুলে নেব। কড়াইতে যেটুকু পরিমাণ তেল আছে তাতেই আমি ম্যারিনেট করে রাখা মাছের পিসগুলো দিয়ে দেব। কিছুক্ষণ ঢেকে উল্টে পাল্টে মিডিয়াম টু হাই ফ্লেমে মাছগুলোকে আমি ভালোভাবে ফ্রাই করব এবং ভালোভাবে ফ্রাই হয়ে গেলে মাছগুলোকে আমি তেল থেকে তুলে নেব। মাটির চুলায় সেই গাছের গুঁড়ি বা কাঠের টুকরো দিয়ে হাই ফ্লেমে যখন রান্না করা হতো এই ঝোলটা সত্যি খুব অসাধারণ লাগতো খেতে, এবং তার থেকে যে গরম মশলার গন্ধটা আসতো সেটা অপূর্বই ছিল। পাশাপাশি শিলনোড়ায় গোটা মশলাগুলোকে যখন বেটে নেওয়া হতো সেগুলোর টেস্টই আলাদা ছিল। এখন শিলনোড়ার ইউজটা হয় না, আমি তাই মিক্সার গ্রাইন্ডারেই মশলাগুলোর পেস্ট বানিয়ে এই রেসিপিটা তৈরি করব। তোমাদের মধ্যে যদি কেউ এখনও শিলনোড়া ইউজ করে থাকো তাহলে কমেন্ট সেকশনে নিশ্চয়ই জানাও, এবং যদি এমন কোনো পুরনো রেসিপিও থাকে যেগুলো এখন বাড়ি ঘরে তৈরি হয় না সেগুলো আমার সাথে শেয়ার করতে পারো। এখানে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। দিয়ে দিয়েছি মিক্সি জারে 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো 1 চা চামচ, হাফ চা চামচ হলুদ, একটা টমেটোর হাফ অংশ কুচি করে নিয়েছি, কিছুটা আদা কুচি নিয়েছি এবং 2টো কাঁচা লঙ্কা দিয়ে তার মধ্যে একটু পরিমাণ জল দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করব। কড়াইতে আরও 1 টেবিল স্পুন আমি তেল অ্যাড করে দিলাম। তারপর দিয়ে দিলাম একটা তেজপাতা, শুকনো লঙ্কা, 5 ফোড়ন, একটা এলাচ এবং একটু পরিমাণ দারচিনি। দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা চিড়ে এবং সঙ্গে সঙ্গে দিয়ে দিলাম সেই মশলার পেস্টটা। মিক্সিং জারটাকে আমি হাফ কাপ জল দিয়ে ভালোভাবে ধুয়ে সেই জলটা আমি কড়াইতে দিয়ে দিলাম। এবার মিডিয়াম টু হাই ফ্লেমে আমি কিছুক্ষণ মশলাটাকে কুক করব, যতক্ষণ না মশলা থেকে তেল সম্পূর্ণভাবে আলাদা হয়ে যাচ্ছে। দেখতেই পাচ্ছ কি পরিমাণে তেল আর মশলা সম্পূর্ণ আলাদা হয়ে গেছে। এই পরিস্থিতিতে আমি অ্যাড করে দেব পরিমাণ মতো জল। আমি মোটামুটি বড় কাপে 1 কাপ জল দিয়ে দিয়েছি এবং সেটাকে ঢেকে কিছুক্ষণ কুক করব। মাছের ঝোল যতটা প্রয়োজন সেই বুঝে জলের পরিমাণটা অ্যাড করলে ভালো। যেই জলটা বয়েল হওয়া শুরু করে দেবে আমি তার মধ্যে অ্যাড করে দেব ভেজে রাখা মাছের পিসগুলো এবং একে একে ভেজে রাখা আলুর টুকরোগুলো আমি অ্যাড করে দেব। একটু নেড়ে চেড়ে আমি ঢেকে কুক করব। মোটামুটি কুক হয়ে গেলে কিছুক্ষণ পর একটু পরিমাণ আমি চিনি এবং গরম মশলার গুঁড়ো ইউজ করব। আরও একবার মিশিয়ে নেব। তৈরি হয়ে গেছে আমাদের কাতলা আলু লাল ঝোল। গরম গরম ভাতের সাথে আমি সার্ভ করব এবং খেয়েই দেখো কতটা দারুণ হয় খেতে এই ঝোলটা। আশা করি বন্ধুরা এই রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। নিশ্চয়ই ট্রাই করবে এবং আমাকে জানাবে। ধন্যবাদ।